আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আদা বাটা 3 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবো বাদাম বাটা, যে কোনো বাদাম দিলেই হবে। আর দিয়ে দেবো রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা হাফ প্যাকেট পরিমাণ, আর দিয়ে দিব আপনার টক দই 3 টেবিল চামচ পরিমাণ, লবণ 3 টেবিল চামচ পরিমাণ, ঝালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা যে যেমন খান সেভাবেই দিয়ে নেবেন। জিরার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এগুলো দেয়া হয়ে গেলে আস্ত মশলা দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, এলাচ 4 টুকরা, আর দিয়ে দেবো দারচিনি 2 টুকরা, তেজপাতা 2 থেকে 3টি, আর রেগুলার রান্না তেল দিয়ে এগুলো সুন্দরভাবে মাখিয়ে আমি প্রেশার কুকারে রান্না করব। মুখটা আটকে আমি চুলাতে বসিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলে আমার হয়ে যাবে। এরপর আরেকটা পাত্রে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি 5 থেকে 6টি, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো হালকা করে ভেজে আমি এর ভিতর চালগুলো ভেজে নেব। তেল 1 কাপ পরিমাণ দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেলে এদিক থেকে আমি আরেকটা কড়াইতে নিয়ে নিলাম আলু, ভাজতে শুরু করে দিলাম। আলু লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি সাইডে রেখে আমি আবারও চলে যাব চালের কাছে। এর ভিতর যে মাংসটা রান্না হয়ে গেছে এটা এর ভিতর ঢেলে দেব। ঢেলে আমি হালকা করে মাখিয়ে আলু ভাজাগুলো এর ভিতর দিয়ে দিব, আর দিয়ে দিব কিশমিশ, বাদাম কুচি, আর দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর গরম পানি, উষ্ণ গরম পানি, আর দিয়ে দিব বিরিয়ানি সেন্টটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেব। আর যখন বলক উঠে যাবে তখন এর নিচে আমি একটা তাওয়া দিয়ে দিব। তাওয়া দিয়ে মিডিয়াম আঁচে দিয়ে আমি এই রান্নাটা শেষ করে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে 2 থেকে 3 বার। এভাবে আস্তে করে দেখবেন রান্নাটা হয়ে গেছে।